কখনো যদি কৃষ্ণ কথা ভাগে মেলায়। তো ভাগবত লিখেছেন দুই শ্রেণীর ভক্তকে, রসমালয় অপরুষিকা অভিভাবকা প্রিয়বত ভাগবতম। উত্তম রসশাস্ত্র শ্রীমদ্ ভাগবত শাস্ত্র। শুধু তাই নয়, বলছেন মধ্যস্থ শ্রী ভাগবত পুরাণ। মধ্যস্থ কি? শ্রীমদ্। তাহলে যারা কৃষ্ণ ধন চায়, জগৎ ধন নাই চায়, তারা একবার হয়েছে বলুন রাধে রাধে। যদি কৃষ্ণ কৃপা চাও, রাধা রানীর নাম অগ্রে নাও। আর যদি রাধা কৃপা চাও, তাহলে কৃষ্ণ নামটি আগে নাও। বলে কেমন? কৃষ্ণ নাম বদনে লইলে রাধে চেতন হয়, রাধা বদনে লইলে কৃষ্ণ চেতন পায়। কারণ ভগবান অনুরাগী, রাধা প্রেমী, আর রাধা হচ্ছে কৃষ্ণ অনুরাগী বিরোধী। তার সাথে আমরা সবাই মিলে হাত জোর করে একটা ভাগবতের শ্লোক প্রথম উচ্চারণ করবো। সবাই রাধে রাধে করবো তো? সবাই হাত জোর করি, রাধে রাধে। শ্রীমদ্ ভাগবতম দশম স্কন্ধ শতংশী অধ্যায় ষষ্ঠ শ্লোক। অথ আপ্লুত, সবাই বললেন অথ আপ্লুত অসন্তোষী অমলে যথাবিধি ক্রিয়া কলাপ পরিধায় বাসুষি চকার সন্ধ্যাগমাদি হুতাশয় ব্রহ্মা জজাম বাগজত। হরে কৃষ্ণ। অনুবাদ: সেই সাতজন শিরোমণি শুদ্ধ জলে স্নান করলে, স্বয়ং ঊর্ধ্ব নিম্ন বস্ত্র দুইখণ্ডি পরিধান করলে এবং প্রাতকালীন পূজা শুরু করলে, সমস্ত কার্যকলাপ করা সত্ত্বেও শাস্ত্রীয় বিধি নিষেধ আচার অনুষ্ঠান না পালন করলে, তাহাতে ভস্যে ঘি ঢালার মতোই হয়ে থাকে। বুঝলাম না সবাই? বাংলা বলেছি, আবার বলছি। অর্থাৎ সেই সাধু শিরোমণি প্রাতঃকালে গঙ্গা স্নান করে, মালা জপ করে, ঊর্ধ্ব নিম্ন বস্ত্র দুইখানি, অর্থাৎ একটা উত্তরী আর একটা পরিধানে, ঊর্ধ্ব নিম্ন দুইখানি বস্ত্র পরিধানে, হরে কৃষ্ণ, শুদ্ধতা রাখা সত্ত্বেও প্রাতঃকালীন থেকে পূজা শুরু করে, পর্যায়ক্রমে শাস্ত্রের সকল অনুষ্ঠান পালন করিয়া থাকে। কিন্তু যদি তিনি নিয়ম এবং আচার অনুষ্ঠানের দ্বারা এই কর্ম না করে, তাহলে তাহা ভস্যে ঘি ঢালার মতোই হইয়া। ভস্যে ঘি ঢালা মানে কি? মায়েরা বলুন। আমি পাঠ করতে আসি না বাবা, আমি আসছি আপনাদেরকে কষ্ট দিতে। আরে একটু সালাম। ভস্য মানে তো ছাই, ভস্য মানে কি? তা ছাইতে ঘি ঢালা, রাধা রাধে, ভস্যে ঘি ঢালার মতো। এখন প্রশ্ন হচ্ছে, এটাও কখনো কাজে লাগে না তা নয়। ভস্যে ঘি ঢালা যে একেবারে হয় না তাও নয়। লক্ষ্য করুন, আমরা যখন যজ্ঞ করি, যজ্ঞের পরে আমাদের ললাটে ফোঁটা দেয়, কিসের মধ্যে ঘি দেওয়া হয়? দেখবেন ঘিয়ের পাত্রের মধ্যে একটু গোলায়, ভস্যের ভিতরে ঘি দেয়। এখন সেটা কখন
ক্ষেত্র ক্ষেত্র চৈব ক্ষেত্রাঞ্চ গুণ পৃথক পৃথক। ক্ষেত্র বিশেষ কখনো ভস্যে ঘিরাবে তাও কাজে লাগে। এই দেখুন, আজকে আমি আপনাদেরকে দুটো প্রশ্ন দিয়েছি। প্রথম হচ্ছে শ্রীমদ্ ভাগবতম বিগত 2 দিনের বিগত বক্তার মুখে আলোচনা শুনেছেন। এই যে ভাগবতখানা রাখা হয়েছে, আজকে দেখা যাচ্ছে আমার পায়ে লেগে ধরে গেছে এই আলোচনা। ভাগবত রাখতে হবে একটু উত্তম, মানে উঁচু আসনে, আর বৃন্দেজি ছিল একেবারে নিচে, তার মানে আমার আসনে পুরো আরেকটা আসন, আর বৃন্দেজিকা তো তার থেকে নিচের আসন। এটা আদৌ সঠিক নয়। এই জন্য বৃন্দেজিকেও উঁচু আসন, আমার থেকে অন্তত উঁচু আসনে রাখতে। এগুলো হচ্ছে কর্মকাণ্ডে কর্মমার্গে ভজন শিক্ষা। এবার আধ্যাত্মিক জগতে যখন প্রবেশ করবেন তখন বৃন্দেজি, ভাগবত, গোবিন্দ, মাধব, নিত্যানন্দ কাউকে লাগবে না, সবকিছু আপনার হৃদয়ের মাঝে দর্শন করতে পারবেন রাধে। কিন্তু সেই জায়গায় পৌঁছাতে হলে বাহ্য কর্ম না করে কখনো সেখানে যাওয়া যাবে। হরি বল। এবার ভাগবত এই কথাতে শ্লোকের দ্বারা উদ্ধৃতি দিয়েছেন যে তুমি সারাদিন কর্ম করবে, কিন্তু যথার্থতা না থাকলে, কর্মের শুদ্ধতা না থাকলে সেই কর্ম নিষ্ফল কর্মে গণ্য হবে। কি কর্মে গণ্য হবে আবার বলুন? তাহলে এটাও ভালো। গীতায় বলছে ভগবান যে ফলের আশা করো না। কি বলে বলেন গীতায়? এটাও তো ভালো যে নিষ্ফল হয়। বলে ওই নিষ্ফল না, বলতে নিষ্কাম, মানে কামনা ত্যাগ করে। ও ফলবতী এই অর্থাৎ সেখানে তুমি আশাযুক্ত হয়ে কোনো কর্ম না করিও, আর এটাতে প্রাপ্তিগত কোনো বস্তু দাঁড়াবে না। আরে তো অমর পুরাণ শ্রীমদ্ ভাগবতম রসমালয়ং পুরস্কার ভাগবতম। ভাগবত লিখেছেন 2 শ্রেণীর ভক্তকে, রসিক এবং ভাগবত। 2 শ্রেণীর ভক্তকে বলছেন, হে রসিকগণ তোমরা রসাস্বাদন করো, হে প্রেমী ভক্ত তোমরা প্রেম আস্বাদন করো। জয় জয়। তো আমার এখানে বিশেষ ব্যাপারটা হচ্ছে আমার সনাতন ধর্মের সকলকে জানাতে হবে। আমি প্রত্যেকটা প্যান্ডেলে একটা তত্ত্ব প্রথমে আলোচনা করি, যেটা আলোচনা না করলে আমরা কখনো ভুলের ঘর থেকে সংশোধন করতে পারবো না নিজেকে। আজকে আপনারা সবাই এখানে কি শুনতে এসেছেন? পিছনে মায়া বলুন, কথা বলবেন না রাজা। এখানে কেন এসেছেন? শনি পুজো দিতে, কালী পুজো দেখতে, তাই কেন এসেছেন বলুন? হ্যাঁ বলুন, জোরে বলুন, কেন এসেছেন? হায় ভগবান, আমি কি খুব গালি দিতে বলেছি? আমি কি গাল বন্ধ করতে বলেছি? ভাগবত কথাটা প্রচার করতে বলেছি, তাও কষ্ট পাচ্ছি। এবার জোরে বলুন, কি করতে এসেছেন? বা আপনাদের ভালো না লাগলে আমার ভালো লেগেছে যে আপনারা মুখ দিয়ে বলেছেন যে ভাগবত শুনতে এসেছি। এবার বাবাজিরা বলুন, আমাদের গীতা পুরো নামটা কি বাবা? আবার বলুন, আরেকবার বলুন, শ্রীমৎ। আপনারা লক্ষ্য করেছেন দুটো সাউন্ড এসেছে? আপনারা কি কেউ লক্ষ্য করেছেন দুটো সাউন্ড এসেছে? একটা হচ্ছে কেউ হচ্ছে ভাগবত গীতা আর কেউ হচ্ছে ভগবত গীতা। এবার আসুন, যারা সংশোধনের পথে আছি, সঠিক তথ্যটা জেনে যায়। আমার যুবক সমাজ এখনো জানে না, হিন্দি গান মুখস্থ করে ফেলেছে অনেকে, কিন্তু এখনো ভাগবতের নাম মানে গীতার পুরো নামটা বলতে পারে না সঠিকভাবে। এটা আমাদের সনাতনের চিরন্তন অবক্ষয়। আসুন, ছোট্ট একখানা গ্রন্থ, এরকম বড় অনেকের ঘরে থাকে না, এই গ্রন্থখানে ছোট আকারে অনেকের ঘরে থাকে। নাম কি? শ্রীমদ্ ভগবত গীতা। শ্রীমদ্ ভগবত গীতা।
লক্ষ্য করুন, যারা কাছে থেকে দেখতে পাবেন তারা ভালো করে ফলো করবেন। এই গীতা কথাটার মধ্যে দয় ভয়ের সামনে আকার নেই, শ্রীমদ ভাগবত নয়, শ্রীমদ ভগবত বইয়ের সামনে আকারটা নেই। আছে, দেখতে পাচ্ছেন কেউ? দয় ভয়ের সামনে আকার নেই। আর ভগবত লিখতে লাস্টে লাগে 8 বাংলা দ করেছেন ছোটবেলায়, ওমা পড়েছেন কি বাবাজিরা? এই 8 বাংলা দ লাগে, গীতা লিখতে লাগে 8 বাংলা দ। আর আজকে যা শুনতে এসেছেন তার নাম শ্রীমদ ভাগবত। লক্ষ্য করুন, হরে কৃষ্ণ। দয় ভয়ে আকার আছে কিনা? দয় ভয়ে আকার আছে? আকার আছে। লাস্টে আছে কি ত না দ? লাস্টে আছে ত। তাহলে গীতায় আছে 8 বাংলা দ, আর ভাগবতে আছে ত। এখানে আকার আছে, এখানে আকার নেই। তবে এবার আপনারা উচ্চারণ করুন, কি হবে? গীতার পুরো নামটা কি হবে? জোরে বলবেন। শ্রীমদ ভগবত। উচ্চারণ কি হবে? শ্রীমদ ভগবত গীতা। আবার শ্রীমদ ভগবত গীতা। অনেকে ভাবছেন আমি প্রফেসর, আমার ক্লাস নিচ্ছি। হ্যাঁ, আছে না এরকম? আমি কলেজের প্রিন্সিপাল, আমার আসছিলাম তো পাঠ শুনতে, বসে ক্লাস নিতে, হয়তো দেখা গেছে এই পাশে পড়েনি। কিন্তু আমাদের এই ভুল উচ্চারণটা এই মাস বহু করে থাকেন, তারপরে ওই ভুল উচ্চারণটা সংশোধন হয়। অনেক প্রিন্সিপাল ওই ভুল উচ্চারণটা পড়ে ফেলেন, কারণ আদৌ গীতা পড়েন না, গীতাকে ফলো করেন। আরে তাহলে কি হলো? শ্রীমদ বলুন না, বলুন শ্রীমদ। আজকে ভালো করে মুখস্থ করে নিতে হবে, কারণ এই ভুলটা যেন আমাদের না হয়। আপনার সন্তানকে শিক্ষা দিতে হবে, না হলে ওই ভাগবত পড়ে যাবে না, ভুলটা পড়েই যাবে। তাহলে কি হবে? উচ্চারণটা কি হবে? গীতার উচ্চারণটা কি? শ্রীমদ ভগবত গীতা। আর আজকে শুনতে কি এসেছি? শ্রীমদ ভাগবত। উচ্চারণটা কয় হলো? শ্রীমদ ভাগবত গীতা। আজকে যা শুনেছি ওখানে গীতা নেই, শুধু ভাগবত। আজকে কি শুনেছি? গীতা শব্দটা হচ্ছে গীতি আকারে রচনা হয়েছে, তার নাম গীতা। তাহলে এই গ্রন্থখানা গীতি আকারে প্রথম রচনা হয়েছিল, গান আকারে, তাই এর নাম গীতা। গীতি আকারে রচিত হয়েছে বলে এর নাম গীত থেকে গীতা। গীত, গীত, গীত মানে গান, গান থেকে রচিত, তাই এর নাম গীতা। আর ভাগবত কোনো গানে নয়, ভাগবত হচ্ছে সাক্ষাৎ ভগবানের স্বরূপ তত্ত্ব। এবার লক্ষ্য করুন, এখানে আজকে যদি একটা গীতা থাকতো, তাহলে এই গীতার সামনে ভোগ দেওয়ার প্রয়োজন ছিল না, কারণ গীতার কোনো ভোগ নেই। কিন্তু যখনই ভাগবত হবে তখন সামনে ভোগের প্রয়োজন আছে। কেন প্রয়োজন আছে? ভাগবত হচ্ছে ভগবানের সাক্ষাৎ রূপ। ভগবানের সাক্ষাৎ রূপ, যা বাংলা মূর্তি, বাংলা মানে বাক্য রূপে মূর্তি। মন্দিরে আছে মৃন্ময়, আর দেহের মধ্যে আছে চিন্ময়। তাহলে এক জায়গায় আছে বাংময় মানে বাক্য রূপে, মন্দিরে আছে কি রূপে? মৃন্ময় মাটি, সেটা পাথর হতে পারে, স্বর্ণ হতে পারে, ওটাও মাটি। হরে কৃষ্ণ। তাহলে বাংময় হচ্ছে গ্রন্থ রূপে, মৃন্ময় হচ্ছে যে কোনো ধাতব মাটি, আর চিন্ময় হচ্ছে কি যাহাকে দর্শন করা। ঠিক সে প্রসঙ্গে এক ভক্ত একটা চিঠি দিয়েছে আমার কাছে, লিখেছে, হরে কৃষ্ণ। প্রথমে প্রশ্নটা একটু উল্লেখ করে যায়, সনাতন ধর্মের বেদ শাস্ত্র প্রধান, বেদ সম্বন্ধে কিছু জানতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ ঈশ্বর, কিন্তু আমরা সবাই বলি ঈশ্বর, ঈশ্বরের কোনো রূপ নেই, এইটুকু আমরা জানতে চাই। আসলে প্রশ্নটার ধরনটা একটু ব্যতিক্রম, মানে লিখেছে ঠিকই, কিন্তু বুঝিয়ে
প্রশ্নবোধক থাকবে কোথায় প্রশ্নটার মূল বিষয়টা। তারপরেও আমি বুঝেছি যে সে কি বলতে চায়, যে আমাদের সনাতন ধর্মে বেদশাস্ত্র প্রধান না, ওটাও ভুল, সম্পূর্ণ ভুল। বেদ প্রধান না, বেদ হচ্ছে মূল ধর্মগ্রন্থ। এই কথাটা ভালো করে বুঝতে হবে। বেদ প্রধান ধর্মগ্রন্থ নয়, বেদ হচ্ছে জোরদার ধর্মগ্রন্থ, মূল গোড়া ভিত, অর্থাৎ প্ল্যাটফর্ম, যার উপরে সনাতন দাঁড়িয়ে আছে। মূল ভিতটা হচ্ছে বেদ। মূল মানে গোড়া, আছে গোড়াটা মূল বলে না। তাহলে এই মূল হচ্ছে বেদ। আর প্রধান ধর্মগ্রন্থ যদি বলতে চান তাহলে প্রধান ধর্মগ্রন্থ হচ্ছে গীতা। প্রধান ধর্মগ্রন্থের নাম গীতা, কারণ সর্বময় জ্ঞানশাস্ত্রের শ্রেষ্ঠ নিদর্শন তত্ত্ব যে শব্দে বর্ণিত হয়েছে তাহা হচ্ছে শ্রীমদ্ ভগবৎ গীতা। এরপর বেদ সম্পর্কে জানতে চাই। বেদের কি জানো? বেদ অধ্যয়ন তপ। বেদ অধ্যয়ন করাই হচ্ছে তপস্যা। আর এই বেদ চার প্রকার, একখানা পূর্ণ নয় অপূর্ণ লিখিত, তিনখানা পূর্ণ লিখিত, ঋক, সাম, যজুর, অথর্ব। এটা ছোটবেলা আদর্শবিদ্যাও পড়েছেন অনেকে। চার বেদ, পঞ্চমাস, ছয় ঋতু, সাত অষ্ট, নয় নবগ্রহ, আর 10 দেব। আরে একে চন্দ্র দিয়ে ইদানিং ছেলেমেয়েকে জিজ্ঞেস করবেন এগুলো মানে কি? গোলাম। একে চন্দ্র, চার কটা? একটা। দুই পক্ষ, শুক্ল আর কৃষ্ণ। শুক্লপক্ষ আর তিনে নেত্র, আমাদের চোখ কটা? এবার চোখ কটা বলবেন না, চোখ কটা? তিনটা। চারে পঞ্চ বান, হরে কৃষ্ণ। ছয়টা ঋতু আর সাতটা কোথায় কোথায়? কলকাতা, কক্সবাজার নাকি? সপ্ত সমুদ্র কোথায়? আরে ক্ষেত্র না? হ্যাঁ, পুরীতে। হরি বল। সপ্ত সমুদ্র কোথায়? সুরাশি, লবণী, আরে কৃষ্ণ কোথায় আছে এগুলো? দেহের মধ্যে সব আছে। 7টা সমুদ্র দেহের মধ্যে আছে, অতিক্রম করে যায় না, হাতে হাতে। তাহলে বেদ সম্পর্কে কি জানতে চাই? বেদের তো বহু শাখা, কি জানবো? একটা কথা সত্য, বেদ হচ্ছে মূল তত্ত্ব, যা প্রত্যেকটা বস্তুর থেকে সৃষ্টি হয়ে আলাদা আলাদা শাস্ত্র গ্রন্থ তৈরি হয়েছে। অর্থাৎ গাছের একটাই মূল, মূল বৃক্ষ, তারপরে গাছের প্রধান শাখা, তারপরে উপশাখা, তারপরে হচ্ছে মুকুল। হরে কৃষ্ণ। অতএব আমাদের এই মূল বেদ শাস্ত্র থেকে, বেদ শাস্ত্র থেকে মোট 56খানা তত্ত্ব আমাদের। কয়খানা করে বলেন? হ্যাঁ, আর যারা সাধক তত্ত্ব মানে আমাদের বৈষ্ণবতে চলেন, তারা জানে আমাদের দেহটা কত, 34 নাকি? কত তত্ত্ব? 24.5। রাধে রাধে। তাহলে 24.5 না 56 ঠিকুজি দিয়ে দেহটি গঠিত, যার 56 তত্ত্ব। দেখুন আমাদের মোট 18টা পুরাণ, 18টা উপপুরাণ, কত হলো? 36। এরপর 4খানা বেদ, 40, 14খানা শাস্ত্র, কত? 54। আর হরে কৃষ্ণ। গোটা ভারতবর্ষের তাহার নামে একখানা গ্রন্থ। কি গ্রন্থ? ভুলে গেল না? মহাভারত। ভারতবর্ষ যার নামে, কি নাম? মহাভারত। এগুলো তো হরিবংশ আলাদা আলাদা 14 শাস্ত্রের মধ্যে আছে, আইনের একটা গ্রন্থ। হরে কৃষ্ণ। নবগ্রহ গ্রন্থের মধ্যে। হরে কৃষ্ণ। তাহলে হরিবংশ নয়, তাহলে মহাভারত। আর হচ্ছে আমাদের কলিযুগের একটা শ্রেষ্ঠ গ্রন্থ, যা কিছুদিন আগে আমার দিদি কৃষ্ণ ঠাকুর বলছিল এটা কোনো গ্রন্থই না। হ্যাঁ, না মাথা নষ্ট হয়ে গেছিল মাঝে মধ্যে, এমনি নষ্ট না। শ্রী চৈতন্য চৈতামৃত, রাধে রাধে। শ্রী চৈতন্য চৈতামৃত আমাদের কলিযুগের একটা উত্তম গ্রন্থ। আরে যার চরিত্রের
ভালো করে দেখুন, কৃষ্ণের চরিত্রে কৃষ্ণ চরিতামৃত বলে কোনো গ্রন্থ নেই। কৃষ্ণ চরিতামৃত বলে গ্রন্থ নেই। কেন জানেন? কৃষ্ণের জীবনে অভিশাপ দিয়েছিল, সকালে কখনো অভিশাপ দিতেন, আবার কখনো কোলে ফেলেছেন। এই জন্য তার চরিত্রের প্রত্যেকটা জায়গায় অমৃত নয়, তাই তিনি বলছেন কৃষ্ণামৃত নয়, বলছে কৃষ্ণ লীলামৃত। লক্ষ্য করুন বাক্যটা ব্যবহার হয়, কৃষ্ণ লীলামৃত, কৃষ্ণ চরিতামৃত নয়। আর মহাপ্রভু কি বলছে? মহাপ্রভুর লীলামৃত নয়, মহাপ্রভুর চরিত্রেই অমৃত। তাই তার চরিত্র নিয়ে যে গ্রন্থ রচিত হয়েছে তার নাম চরিতামৃত। মহাপ্রভুর গ্রন্থ চরিতামৃত। কত হলো বাবা? 40 আর 14 শাস্ত্র, এই কত? 54 আর 2 মহাভারত, আর কত হলো? এই 56। রাধে রাধে। নেতাজি বলেন এই 56 তত্ত্ব থেকে সৃষ্টি হয়েছে 18টা পুরাণ, 18টা পুরাণ, 14টা শাস্ত্র, 4টা বেদ, আর সমস্ত শাস্ত্রের মূল তত্ত্বের মূলাধার মহাভারত। আর সেখানে হরে কৃষ্ণ একখানা কলিযুগের শ্রেষ্ঠ শাস্ত্র। এই 56 দিয়ে কলিযুগের সাধনা নৃত্য করা আরম্ভ। তাহলে যাই হোক, বেদে বলছে, এখানে আরেকটা সুন্দর প্রশ্ন করছে, বলছে কৃষ্ণই তো ঈশ্বর বলি, কিন্তু ঈশ্বরের তো কোনো রূপ নেই। হ্যাঁ, শাস্ত্র বলছে ঈশ্বর এক অদ্বিতীয়, ঈশ্বর এক অদ্বিতীয়, ঈশ্বর একজন, দ্বিতীয় কেহ নয়। এবার আসুন চৈতন্য চরিতামৃতে তারা প্রমাণ দিয়েছে একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব দ্বিতীয়। চৈতন্য চরিতামৃতে প্রমাণ করেছেন কি? একলা ঈশ্বর কৃষ্ণ, আর সব দ্বিতীয়। মানে আর সব কি? এখন বাংলায় কি বলে? আরে তাহলে একটা কি প্রভু, আর সব কালুগত দাস। বাবাজি আজকে শুনতেছে প্রভার জন্ম, বলছে কালকে বাল্যলীলা হয়েছে, আজকে প্রভার জন্ম। রাতে আমি বললাম বাবাজি কালকে লাল বাল্যলীলা পর আজকে কি প্রভার জন্মে যাওয়া যায়? প্রভার জন্ম অনেক পরে এটা। রাতে রাতে হ্যাঁ, প্রভার জন্ম এত সহজ নয়। আগে প্রভাস কুরুক্ষেত্রের হ্যাঁ যেখানে যুদ্ধ হয়েছিল তার পাশে যে স্থানটি, তার আগে যুদ্ধ সমুদ্রের ক্ষেত্রে প্রভাসে যাওয়া অনেক কঠিন। জানি না নাকালে জানি করে করুন এটা কথা, নাকালে জানি করে জানি না। প্রকাশ খণ্ডে নিত্য সাধনে প্রভাস তত্ত্ব জানতে হবে, কিন্তু সেই প্রভাসকে নিজের মধ্যে তৈরি করতে হবে। অর্থাৎ যে কুরুক্ষেত্র হয়েছিল তার গঙ্গার জলে কুরু শব্দটি ভাসিয়ে এনেছিল, এই কুরু শব্দটা ভাসিয়ে এনে সেই চিত্রটিকে বলছে কুরুক্ষেত্রের পরের শ্লোকের পরের শব্দটাই ব্যবহার করেছে। কি করা হয়েছে? ধর্মক্ষেত্র। এখন থেকে কুরু আগে না ধর্ম আগে? হ্যাঁ, বলছে না ধর্ম আগে, কুরু পরে। আরে কৃষ্ণ। তাহলে এই জন্য শ্লোকের প্রথম, গীতার প্রথম শ্লোকের প্রথম লাইনে কি বলছে? ধর্মসত্রে কুরুক্ষেত্রে সমাবেত হিংসা মামকাণ্ডবাসৈব কিমুপর সঞ্জয়। নাকি প্রথম কি বলছে? ধর্মসত্রে কুরুক্ষেত্রে। আগে কি ধর্মক্ষেত্র, পৃথিবীটা ধর্মক্ষেত্র, কিন্তু আমরা করছি সেখানে কি? কুরুক্ষেত্র। যুদ্ধ, জীবন চলা শেষ পর্যন্ত যুদ্ধ। এই পুরুষ, যারা পুরুষ বলে দাবি করি আমাদের, যারা চাকরি করছেন, যারা ব্যবসা করছেন, আমরা একবার ভেবে দেখুন, এত কষ্ট করে স্ত্রী পুত্র পরিজনের জন্য আয় খরচ করছি, এত কষ্ট করে স্ত্রী পুত্রের ভরণ পোষণ করছি, কিন্তু আদৌ একটা মিনিট সময় পাই না নিজের হাতে একটা তুলসী পাতা চয়ন করে গোবিন্দের চরণে দেওয়া মনে আছে কি নেই? কথা বলুন। রাধে রাধে। নিজের হাতে একটা তুলসী চয়ন করে দেই নয়, যদি বাবা কোনো পুরুষের কাকসা করে অনেকে আছে, এই না কইতে না, না কইতে না,
তাহলে মোট প্রিন্সিপাল কে? তাহলে এবার সহধর্মী যদি উনি বুঝতে পারেন তাহলে কি করা উচিত? উনি সাহায্য করবে, কিন্তু কোন কর্মটা উনি করছে, আমরা তো করছি না অনেকে, আমরা তো করছি না অনেকে, উনি করছে সারাদিন। দেখুন না আপনার জীবনে আপনি হিসাব করে দেখুন কয়টা টাকা পূজা করছে, বলুন না 600। আপনি অনেকে করছেন, এবার আপনার আশপাশে জিজ্ঞেস করুন কয়জন করেছে। রাধা রাধে। হ্যাঁ, পুরুষের পার্সেন্টেজ বলুন না, মায়ের পার্সেন্টেজ বলুন। এবার আপনারা বলুন কার কাছে স্বামী ভাই হতে পারে? 2-4 জন বেরোবে, শতকরা 10%, আর 90% বেরোবে না যারা ঠাকুর ঘরে যায় না। হ্যাঁ, কেন যায় না এটাই প্রশ্ন। অর্থাৎ ধর্ম পোষণের জন্য পুরুষ জন্মেছি আমরা, আসলে আমার জন্য তারা কিছু দেয় না। সারা জীবন আয় করছি, তাদের খাওয়াচ্ছি, আমি খাচ্ছি, কিন্তু আমার জন্য তারা কিছু দিচ্ছে না। ওই জন্যই আমি অনুরোধ করি, শুধু সারা জীবন ইনকামের পেছনে না আসলে আপনার নিজের কর্মের জন্য নিজের হাতে তুলসী তুলে, নিজের হাতে পুষ্প তুলে মাঝে মধ্যে হলেও গোবিন্দের চরণে দেওয়ার অভ্যাস করুন। ওটা আপনার জমা থাকবে সারা জীবনে, ওটা থেকে কেউ হারবে না, ওটা আপনার হয়ে যাবে। ওইটাই আপনার হয়ে যাবে। নেতাই যিনি কৃষ্ণ সেবায় নিজেকে উৎসর্গ করতে পারবে, তিনি সত্যিকারের কর্ম করতে পারবেন। জয় জয়। তাহলে ঈশ্বরকে চেনা যায় না বাবা, ঈশ্বরের রূপ নেই, এটা সত্য। যিনি প্রশ্নটা করেছেন আদম ঈশ্বরের রূপ নেই, তিনি নিরাকার, তার কোনো আকার নেই। যদি ঈশ্বর কেন বলুন না, আমাদের কোনো রূপ আছে কিনা? আমরা রূপ পেয়েছি, যদি গভীরভাবে ভাবার চেষ্টা করুন তাহলে দেখুন রাধা রাধা আপনার আমার রূপ ছিল কিনা। যেদিন পিতা ব্রহ্মরন্ধে ছিলাম আমি, একবার ভেবে দেখো কোন রূপ ছিল তখনই। গরুর এসেছি যখন পিতা থেকে আমি মায়ের কাছে জমা হলেন, বলো সেদিন আমার কোন রূপ ছিল? বুঝবেন রসিকতা, সব কথা যায় না। সেদিন কোন রূপ ছিল? আমার রূপ ছিল না। তাহলে আমি রূপ নিয়েছি কোথায়? মাতৃজনকে আশ্রয় পেয়ে সেখান থেকে ধীরে ধীরে একটা রূপে পরিণত হয়েছি। কৃষ্ণ পরমেশ্বর ভগবান, তার ঈশ্বর বলে কোনো রূপ নেই। তিনি রূপ কখন নিয়েছে? যখন ভক্তের সাথে আত্মার মিলন ঘটেছে। আমাদের মিলন হয় যোগক্রিয়াতে, আর ভগবানের মিলন হয় যখন এই পৃথিবী প্রেমে আর কৃষ্ণ প্রেমের সাথে মিলন ঘটেছে। ওই মিলন করতে তিনি নির্দিষ্ট হয়েছে কেমন? ভক্ত যেমন সাদৃশ্য স্বরূপে যেমন রূপে তাকে চিন্তা করেছে, ভগবান তেমনি রূপ নিয়ে জগতে প্রকটিত হয়েছে। যদ্যপি স্বতন্ত্র আমি স্বতন্ত্র ঈশ্বর, তথাপিও ভক্তগণ স্বভাব আমার। হরে কৃষ্ণ। যদিও স্বতন্ত্র আমি সনাতন স্বাধীন, কিন্তু আমি সবসময় ভক্তের কাছে পরাধীনতা স্বীকার করি। আমি ভক্তের কাছে আমি হেরে যাই। যদি তাই না হতেন, আমরা যদি দেখি সুদামা ঠাকুরের লীলাটাকে যদি দেখি, যে সুদামা ঠাকুর ভগবান কৃষ্ণচন্দ্র সুদামা ঠাকুর যখন দর্শন করেছিল, সুদামা বিপ্র যখন দিয়ে উপস্থিত হয়েছিল, ব্রাহ্মণ জ্ঞান করে ভগবান শ্রীকৃষ্ণ সুদামা ঠাকুরের চরণ ধৌত করে দিলেন। কিন্তু আমরা দেখি শাস্ত্রে ভাগবতের এই দশমের মধ্যে আছে, সুদামা বিপ্রকে আবার ভগবান শ্রীকৃষ্ণ আশীর্বাদ করলেন। প্রশ্নটা লক্ষ্য করুন আমার, যেখানে কৃষ্ণ সুদামা ঠাকুরের চরণ ধৌত করে দিলেন, আবার সেই সুদামাকে কৃষ্ণ আশীর্বাদ করলেন। এর একটা গোপন রহস্য নিশ্চয়ই আছে। কি আছে? একটা গোপন তত্ত্ব জেনে নেন। যখন চরণ ধোয় কৃষ্ণ নিজের হাতে, পদকটা গাইছে, ওরে কত কষ্ট হয়েছে চরণ ধোয় কৃষ্ণ নিজের হাতে। পদকটা যখন গাইছে, কৃষ্ণ নিজের হাতে চরণ ধৌত করে
দেখতে পাচ্ছেন যে কৃষ্ণ স্বয়ং জগদীশ্বর হওয়া সত্ত্বেও আমার চরণ ধ্বংস করে দিচ্ছে। বলছে সমাবিপ্র অত্যন্ত নিপুণ চতুর বৈষ্ণব, তাই তিনি মনে মনে চিন্তা করছে, ও পরমেশ্বর, তুমি আর আমার চরণ ধ্বংস করে জগতে প্রমাণ করে যাচ্ছ আমি ভক্তের চরণ ধ্বংস করি, কিন্তু আমিও কিছু গোপন প্রমাণ রেখে যাই। তখন কি করলেন? ভাবিতে ভাবিতে কৃষ্ণ অনুরাগে, ভাবিতে ভাবিতে কৃষ্ণ অনুরাগে, কৃষ্ণ প্রীতি জাগাইছে মনে ভাগে। তখন কি হচ্ছে? প্রেমের মনে হইতে গয়ে নিশ্চিঞ্চন সর্বরস, এবার কিঞ্চন প্রেমরস তখন বহিরাগত হয়ে গেল। কিভাবে? বলে তার নয়ন দিয়ে বের হইয়াছে সুদামা ঠাকুরের। এখন সুদামাকে দেখে বলছে, ও কৃষ্ণ বলছে, কি সুদামা তোমার চোখের জল হচ্ছে কেন? বলছে কই না তো। আরে কৃষ্ণ বলছে, এই যে দেখলাম তোমার চোখের জল হচ্ছে। না তো বলতে গিয়ে দেখো, না তো বলতে গিয়েও। আরে কৃষ্ণ বলছে কই না তো। বলছে না দেখলাম তোমার চোখের জল বললো। বলছে ও কৃষ্ণ, এটাই তোমার গোপন তত্ত্ব, আর আমার নয়। এই জগতে বিরল তত্ত্বের এই গোপন ভাবটুকু যে ভক্তের মধ্যে থাকবে, তুমি কৃষ্ণ তার কাছে বাধা থাকবে, এটাই শাস্ত্রীয় বিধান। ওই কিরকম? ওই নবকোটা নামের জল যখন ঘুরেছে সুদামার চোখ দিয়ে, তখন সুদামা এগুলো বসেছিল উঁচু আসনে, আর নিচে বসে কৃষ্ণ চরণ ধ্বংস করছে। এদিকে জল ফোঁটা পড়েছে কোথায়? আরে কৃষ্ণ লক্ষ্য করবেন, সুদামা এগুলো কৃষ্ণকে বলছে আর লাগবে না, এই আর লাগবে না বলতে না, ধৌত করতে হবে না, এই বলতে যখন এগিয়ে গেছে তখনই চরণের মানে চোখের জলটা আমার ভগবানের চরণে বলে। মানে এবার কি প্রমাণ করে দেবে সুদামা? সুদামা প্রমাণ করে দেবে, ও কৃষ্ণ তুমি একা কেন ধোয়াইলে, আমি গোপনে তোমার চরণ সেবিয়া, ইহা জানিবে অন্তরসে ভক্তগণে। এই ছোট্ট গ্রন্থখানায় এটাই উল্লেখ করেছেন, জানাবে অন্তর সত্য নিত্য কৃষ্ণ সান, আপনি কৃষ্ণ ভক্ত জানে কৃষ্ণ তত্ত্ব কেমন। তাহলে ভগবান কেমন? যে যেমন ভজন করবে ভগবান তার কাছে তেমনই হবে। আরে কৃষ্ণ, অর্থাৎ যে যেমন উপযোগ সৃষ্টি করবে তেমন যেমন বস্তু পাওয়া যাবে। ছানা কোথায় পাওয়া যায়? দুধে। মাখন কোথায় পাওয়া যায়? দুধের মধ্যে। ঘি কোথায় পাওয়া যায়? বলে ওই দুধের মধ্যে। আরে কৃষ্ণ, ওই এক দুধের মধ্যে সব যেমন আছে, কিন্তু যে যেটা চায়, যার জন্য আবার ওই দুধের থেকেই মাঠা, ওই দুধের থেকেই আরে কৃষ্ণ ঘোল, ওই মাঠা, আরে কৃষ্ণ আবার ওই দুধের থেকেই দই। তাহলে যেটা চায় তার কাছে তাই হবে। কৃষ্ণই পূর্ণ রসিক, এক বস্তু, যে যেমন যতটুকু সাধনা করে তিনি ততটুকু দর্শন করে। প্রসঙ্গক্রমে একটা গল্প না বললেই নয়, ছোট ছোট গ্রন্থ থেকে বলছি।